মঞ্চে বলে যাচ্ছি, বিএনপির রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। সতেরো বছরে শেখ হাসিনা একটা চুলও বাঁকা করতে পারে নাই। আজকে সব সৈনিক একদম খাড়ায় গেছে, এক একজন সবগুলো চুল খাড়ায় গেছে। এখন পারলে শেখ হাসিনাকে সরাইতি, তখন তো এক একটা ধান খেতে লুকায় ছিলি, ট্রাকটা সরাইতে পারিস নাই। আজকে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা আমাদের শহীদ পরিবারদের সাথে দেখা করতে গেছি, ওইখানে তুই জিয়ার সৈনিকের হ্যাডাম দেখাইতে গেছিস। এই হ্যাডাম এতদিন দেখাইতি তোরা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। তৃণমূলের নেতাকর্মী যারা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের দল যে পরিচালনা করতে পারে না, তার পক্ষে এই 18 কোটি মানুষের দেশ পরিচালনা সম্ভব না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দেশকে পুনর্গঠন করা সম্ভব। ভাবা যায় মানে এখন বিএনপিকে আলটিমেটাম দিয়ে বিএনপি সরকারের নাকি কবর দিয়ে দিবে। কে বলছে? এটা বলছে এনসিপি, এটা বলছে জামাত, এনসিপি, আপনার জোট, সবাই এক হয়ে এই কথা বলছে। তারা আরো অনেক কথাই বলছে, শুনে আসুন। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। কারণ আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি, সোটা, এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। এই হচ্ছে বর্তমান বিএনপি আর এনসিপির অবস্থা। এনসিপি টু মাস সিরিয়াস। যারা নাকি ভাবতেছেন যে এটা হয়তো বা তাদের একটা ম্যাথোক্লাস ডিজাইন হতে পারে, দুই দলের না, কিঞ্চিত পরিমাণ নয়। এনসিপি টু মাচ সিরিয়াস। তারেক রহমানের উদ্দেশ্য বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমনভাবে
মানে তীক্ষ্ণ তির্যকভাবে আসে ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে, তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসনামলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথায় লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। ভাই ওইটা আশা করি যে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে, এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাল্লাহ। তারা এটা আন্দোলন শুধু আপনার নিজেদের দাবির জন্য করছে না, তারা বিএনপি সরকারের পতনের আন্দোলন তারা শুরু করে দিছে। বুঝতে পারতেছেন? তারা বলতেছে যে শেখ হাসিনা এত পাওয়ারফুল ব্যক্তি ছিল, যে নাকি 300 আসনের ভিতরে প্রায় 300 সমস্ত আসন তারই অধীনে ছিল। সেই সরকারকে আমরা ফেলে দিছি বা বিতাড়িত করছি। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের বসে তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলুমে ছিল, কিভাবে এরা অন্যায় শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে এই জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। আপনি দেখেন আমার একটার পর একটা আক্রমণ, আমার সাধারণ যারা আমাদের সমর্থক নেতাকর্মী তাদের কাউকে পর্যন্ত তারা হসপিটাল পর্যন্ত যাইতে দিতেছে না। উনার এই হাত ভেঙে শেষ, উনাকে হসপিটাল যাইতে দিচ্ছে না। আমরা ওইখানে আমাদের কয়েকজনকে আরিন কোথায় আমাদের কয়েকজনকে হসপিটালের সামনে এভাবে মাটিতে ফেলে ছাত্র দলের যারা ছিল এখানে সন্ত্রাসীরা, ওরা এভাবে মাটিতে ফেলে পিটাইছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা আমাদের সমালোচনা যদি পছন্দ না, আপনি কথা দিয়ে সমালোচনা করেন, আপনি যদি গায়ের জোর দেখান, সন্ত্রাসী কায়েম করতে চান, তাহলে তো এটা আগের সাথে কোনো পার্থক্য নাই। তো তারেক রহমানকে বলতে হবে উনি এই ধরনের আরেকটা সন্ত্রাসী বাহিনী পুষতে চায় কিনা। এটা তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এভাবে সন্ত্রাসী পালবে, এভাবে দমন করবে, আরেকটা স্বৈরাচার কায়েম করবে, তাহলে আমাদের যা করে আমরা তাই করব। কিন্তু তারা রক্ত নিক, জীবন নিক, কোনো সন্ত্রাসী এই বাংলাদেশের কায়েম হইতে দেওয়া হবে না। এই হবিগঞ্জ কারো বাপের না, এই হবিগঞ্জ কারো বাপের না। আমরা রাজনীতি করে আমরা সমালোচনা করবো, তারা কথার উত্তর কথাই দিবে, এইভাবে হইতে পারে না। রক্ত নিয়ে জীবন নিয়ে হইতে পারে। আর এখানে মাত্র 200 সিট নিয়ে সংসদে গেছে বা সরকার হয়েছে বিএনপি, তারা করবে নাকি দেশ পরিচালনা? এই হচ্ছে বর্তমান এনসিপির বক্তব্য। আর বিএনপিকে ভাই 48 ঘন্টার আলটিমেটাম, তাদের ওপরে যে হামলাগুলো হয়েছে, যুবদল যেভাবে এদেরকে পেটাইছে, এটা হচ্ছে সার্জিস, হাসনাত, নাহিদ ইসলাম আর নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের বক্তব্য। যদি 48 ঘন্টার ভিতরে ছাত্র দলের ওই ব্যক্তিদেরকে ধরে আইনের আওতায় না আনে, তাহলে তারা সরকার পতন আন্দোলনে ডাক দিবে। এই হচ্ছে এনসিপির বর্তমান অবস্থা। সার্জিসের মুখ থেকে আপনারা শুনেছেন অনেক কিছুই বলেছে যে পুলিশ বাহিনী ঢালাও ভাবে নাকি আপনার সাপোর্ট দিয়ে যাচ্ছে বিএনপিকে, এটা করছে সেটা করছে। এনসিপির মানে কেউই নাই এনসিপির। তাদের বক্তব্য হচ্ছে এটা যে বিএনপি যদি তাদের মানে যারা নাকি হামলা করছে তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, তারা সরকার পতনের ডাক দিবে, এবং যেই পর্যন্ত এই আন্দোলনে তারা সফলতা না পাবে তারা রাজপথ ত্যাগ করবে না, প্রয়োজন হলে তাদের জীবন বিসর্জন দিয়ে দিবে। কথা হচ্ছে সার্জিস, আমি আওয়ামী লীগ করি, চাইলে আমাদের সহায়তা তোমরা নিতে পারো। আমাদের সহায়তা চাইলে তোমরা নিতে পারো। যদি আওয়ামী লীগের একটা ইউনিট জাস্ট ছাত্রলীগ যদি নামে, এনাফ। যদিও তুমি আগে ছাত্রলীগ ছিলা গুপ্ত, তবে তুমি আমাদের সহায়তা নিতে পারো আওয়ামী লীগের। আমরা তোমাদের সহায়তা করবো যে কিভাবে বিএনপি সরকারকে ফেলে দেওয়া যায় বা পতন করা যায়। কেমন? চাইলেই তোমরা নিতে পারো, আসো আমরা ডিল করে ফেলি। পুনরায় আওয়ামী লীগের সহায়তা নাও, বিএনপি সরকারকে পতন করে পুনরায় আবার একটি অন্তর্বর্তীকালে সরকার গঠন করি। আমরা গঠন করার পরে যতটুকু সংস্কার করা যায় সংস্কার করে
দেন আবারও নির্বাচনের মাধ্যমে আমরা চলে আসি, জনগণ যাকে ভোট দিবে সেই হবে। যদি তোমাদের ভোট দেয় তোমরা সরকার গঠন করবা, আর যদি আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ সরকার গঠন করবে, না জননেত্রী শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হবে। সমস্যা কোথায়? যদি এই ডিলে তোমরা রাজি হও, তবে এনসিপি কিন্তু টু মাচ সিরিয়াস। সার্জিস বলছে 48 ঘন্টার আলটিমেটাম। শেখ হাসিনার একটা চুলও তোমরা ছিঁড়তে পারো না। কে বলছে? সার্জিস। কাকে বলছে? জনাব তারেক রহমানকে ডিরেক্ট। সেখানে তোমরা আমাদের কিচ্ছু ছিঁড়তে পারবে না, কারণ আওয়ামী লীগের থেকে বেশি পাওয়ার তোমাদের ছিল না। এটা হচ্ছে এনসিপির কথা। সো আমি বলবো সার্জিস, তুমি যত নিজের মুখে এগুলা স্বীকার করে নিচ্ছ যে আওয়ামী লীগের থেকে বেশি পাওয়ার ইনস্ট্যান্ট নাও বাংলাদেশে কারোই ছিল না বা এখনো পর্যন্ত নেই, তাহলে আওয়ামী লীগের সাথে ডিল করে ফেলো। কি দরকার আছে রাজপথে জীবন দেওয়ার? যেহেতু তুমি বলতেছ পুলিশ নাকি ঢালাও ভাবে বিএনপিকে সাপোর্ট দিচ্ছে, সেহেতু টেকনিক্যালি সমঝোতা করে ফেলো আওয়ামী লীগের সাথে, হয় না? রাজনীতিতে তো আর শেষ বলতে কোনো কথা নাই। জীবন কেন দিতে হবে? লড়াই চালিয়ে যেতে হবে। নাহিদ সংসদে গেছে, তারপর হচ্ছে হাসনাত সংসদে গেছে, তুমি যেতে পারো নাই, করো, আমরাও তোমাদের সাথে আছি। আওয়ামী লীগ তোমাদের সাথে আছে যদি তোমরা চাও। যদি তোমরা চাও। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। তবে এনসিপি কিন্তু সিরিয়াস। যতক্ষণ না পর্যন্ত বিএনপি সরকারের পতন না হবে তারা রাজপথে থাকবে বা রাজপথ তারা ত্যাগ করবে না। প্রয়োজন হলে সার্জিস জীবন দিয়ে দিবে। এটার সাথে আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।